আজকে একটু অন্যরকম দাওয়াত খেতে চলে আসলাম। চিন্তা করা যায় কুয়েতে এসে এত মানুষের এত ভাইয়াদের আপুদের ভালোবাসা পাবো, চিন্তাও করিনি। আজকে দাওয়াতটা একটু অন্যরকম ছিল। রোস্টের কালারটা দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে। আর এটা ছিল হচ্ছে গানামের মাংস, ওইটাও অনেক সুন্দর করে ভুনা করা হয়েছে। ডিমের কোরমা আর হচ্ছে লটকা শুটকি ভুনা করা হয়েছে। দেন এখানে আছে হচ্ছে চিংড়ি মাছ ভুনা করা, সুন্দর একটি সালাদ। এটা হচ্ছে পানি। আমরা সবাই চিনি পানি ছাড়া তো জীবন অসম্পূর্ণ। এখন বলি, এত সুন্দর আর এত মজার মজার খাবার কই থেকে আসলো, আর কে রান্না করছে এইসব খাবারগুলা? এইসব খাবারগুলা রান্না করছে হচ্ছে ভাইয়ার সাথে যারা কাজ করে, ওই ভাইয়াদের পক্ষ থেকে আজকে এত সুন্দর একটি আয়োজন ছিল। এত আদর এবং ভালোবাসা দিয়ে আমাদের জন্য এই রান্নাগুলো করে পাঠানো হয়েছে। তাদের পক্ষ থেকে ঈদের দাওয়াত ছিল আমাদের। তা আমরা চলে আসি ঈদের দাওয়াত খেতে। তো ওরা রান্না করে খাবারগুলো আর কি বাসায় পাঠিয়ে দেয়। তা আমার হাজবেন্ড বরাবরের মতোই খাওয়ার আগে ও আগে আমাকে খাওয়াবে, তারপর নিজে খাবে। ডিমের কুরমাটা কিন্তু অনেক টেস্ট ছিল। আর এটা হচ্ছে এখানকার বিখ্যাত খাবার, ওরা খাবারের সাথে এটা খায়। ভাই আমার একদমই ভালো লাগে না, আমার হাজবেন্ড অনেক ভালো খেতে পারে। ডিমের কুরমাটা কিন্তু সত্যি অনেক মজা ছিল। আমার ডিম এমনি তো পছন্দ না, ডিম খেতেই আমি পারি না। ওদের ডিমটা সত্যি অনেক মজা ছিল। আর ভাইয়াদেরকে ধন্যবাদ না দিলেই নয়, ছেলে মানুষ যে এত ভালো রান্না করতে পারে আমি কখনো চিন্তাও করি নাই। ওদের রোস্টটা অনেক মজা ছিল। আমি অনেক ভালো রোস্ট করতে পারি, কিন্তু আমার থেকেও ভালো রান্না করছে ওরা। আমি যদি ওদের খাবার না খাইতাম তাহলে আমি জানতাম যে ওরা হয়তো নর্মাল রান্না করে, কিন্তু খাবারটা পুরাই বেস্ট ছিল। ধন্যবাদ ভাইয়ারা, এত মজার মজার খাবার রান্না করে আমাদেরকে খাওয়ানোর জন্য। যদি আপনাদের হাতে রান্না না খাইতাম তাহলে বুঝতেই পারতাম না আপনারা যত ভালো রান্না করতে পারেন।